ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করছি পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2। চ্যাপ্টারটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলে দিই যে নতুন যে রিডিউসড সিলেবাস এসেছে, এখন থেকে প্রত্যেকটি সাবজেক্টের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়া হবে। তো আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 2 স্টার্ট করতে যাচ্ছি। এখানে শুধুমাত্র একটি কনসেপ্ট নতুন সিলেবাসে বাদ দেওয়া হয়েছে। তো আজকের যে টপিকগুলো থাকবে, যে কনসেপ্টগুলো থাকবে, সেগুলি কিন্তু সিলেবাসের ভিতরে থাকবে। তো ইউনিটের নাম হলো ফান্ডামেন্টাল রাইটস, রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মৌলিক অধিকার, আমাদের ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া আছে, এই মৌলিক অধিকার নিয়ে এই টোটাল ইউনিটটি থাকবে। তো প্রথমেই ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আমরা দেখে নেই যে ইন্ট্রোডাকশন সেকশনে কি কি দেওয়া আছে। A constitution does not simply describe the composition of the various organs of the government and the relations among them. It also limits the powers of the government and ensures a democratic system in which all persons enjoy certain rights. একটি সংবিধানে যে শুধুমাত্র সরকারের ক্ষমতা দেওয়া থাকবে এবং সে সরকার তার নিজের ফাংশনস অনুযায়ী আইনকানুন ইমপ্লিমেন্ট করবে, সেটা কিন্তু একটি গণতান্ত্রিক দেশের জন্য শুভ নয়। সেই জন্য আমাদের সংবিধানে জনগণকে এবং সরকারের মধ্যে একটি সম্পর্ক, রোড ম্যাপ স্থাপিত করা হয়েছে মৌলিক অধিকার দিয়ে। সে মৌলিক অধিকার দেওয়া হয়েছে জনগণকে এবং সেই মৌলিক অধিকার সরকার পূরণ করতে বাধ্য। এইভাবে ইট অলসো লিমিটস দ্য পাওয়ার্স অফ দ্য গভর্নমেন্ট, সরকারের ক্ষমতাকে একটা লিমিটের গণ্ডির ভিতরে রাখে এবং ডেমোক্রেটিক সিস্টেমকে আরও স্ট্রং করে তোলে। Accordingly, Part 3, Article 12 to 35 of the Indian Constitution lists 6 categories of fundamental rights and also mentions the limits on these rights. আমাদের সংবিধানের যে পার্ট 3 আছে, সেই পার্ট 3 আর্টিকেল 12 টু 35 এর মধ্যে 6টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে এবং সেগুলির লিমিটেশন দেওয়া হয়েছে যে এর উপরে জনগণ কিন্তু এই লিমিট ক্রস করতে পারবে না এবং সরকারও কখনো এগুলা ভায়োলেটস করতে পারবে না, জনগণও এগুলা ভায়োলেটস করতে পারবে না। তো এটার একটা লিমিটেশন দেওয়া আছে। ইন দ্য লাস্ট 60 years the scope of these rights has changed and in some respects expanded. লাস্ট দীর্ঘ 60 বছরে আমরা দেখতে পাই যে এই মৌলিক অধিকারের যে পরিধি ছিল, যে এরিয়া ছিল, সেগুলা আরও দীর্ঘায়িত হয়েছে, আরও এক্সপান্ড করেছে এবং আরও স্ট্রং হয়েছে। দ্য অবজেক্টিভ অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ টু এস্টাবলিশ এ গভর্নমেন্ট বাই লজ অ্যান্ড নট বাই ম্যান। এবং ফান্ডামেন্টাল রাইটসের যে অবজেক্টিভ আছে, সে অবজেক্টিভগুলা আইনের মাধ্যমে এস্টাবলিশ করা হয়, কোনো মানুষের, নট বাই ম্যান, কোনো মানুষের দ্বারা নয় বা মানুষের মতা অনুযায়ী নয়, ইচ্ছা মতো নয়। এ গভর্নমেন্টাল সিস্টেম হোয়ার দ্য মেজরিটি ডাজ নট অপ্রেস দ্য মাইনরিটি। এবং গভর্নমেন্ট সিস্টেমে যাহাতে মেজরিটি মাইনরিটিকে কখনো শোষিত বা নির্যাতিত করতে না পারে,
এখন যে কনসেপ্টটা আছে বিল অফ রাইটস, আসলে বিল অফ রাইটস কনসেপ্টটি নতুন সিলেবাসে রিডিউসড করা হয়েছে, ডিলিট করা হয়েছে। তবে বিল অফ রাইটসের একটি পার্ট কনসেপ্ট, হোয়াই ডু উই নিড বিল অফ রাইটস। তবে আমরা বিল অফ রাইটসের ছোট্ট একটি কনসেপ্ট জেনে নেই। বিল অফ রাইটস থেকে তোমাদের এক্সামে বিশেষ কোনো কোয়েকশন আসবে না। তো a democracy must ensure that individuals have certain rights and that the government will always recognize these rights. একটি ডেমোক্রেসিতে গণতন্ত্রতে জনগণের কিছু সার্টেন রাইটস থাকে, কিছু জরুরি অধিকার থাকে এবং সেই গভর্নমেন্ট সেই জরুরি অধিকারগুলি পূরণ করতে বাধ্য। Therefore, most democratic constitution list the rights of the citizens. এই জন্য বেশিরভাগ গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পাই যে জনগণের জন্য কিছু অধিকার দেওয়া হয়ে থাকে। Such a list of rights mentioned and protected by the constitution is known as the Bill of Rights. যে সংবিধানে এই জনগণের রাইটসগুলা প্রোটেক্ট করে থাকে, সুরক্ষা দিয়ে থাকে, এই জন্য আমরা এই রাইটসকে বলে থাকি বিল অফ রাইটস। তো the individuals in a democracy needs the bill of rights for the following reasons. একটা গণতন্ত্রতে বিল অফ রাইটসের প্রয়োজন হয় কেন, নিচের দুটো অপশন বলে দিয়েছে। দ্য বিল অফ রাইটস প্রোহিবিটস দ্য গভর্নমেন্ট ফ্রম ভায়োলেটিং দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। বিল অফ রাইটসে সরকারকে জনগণের যে অধিকার আছে এটা ভায়োলেট করতে বাধা দিয়ে থাকে। ইট এনশিওরস এ রেমেডি ইন কেস অফ ভায়োলেশন অফ দ্য রাইটস। এটা এই বিল অফ রাইটস যদি সরকার কোনো ভায়োলেটস করে থাকে কোনো অধিকারকে, জনগণের কোনো অধিকারকে, সেই অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য বিল অফ রাইটস হেল্প করে জনগণকে। তো এই কনসেপ্টটা এত জরুরি নয়, তবে আমি বুঝিয়ে দিলাম যাহাতে তোমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, পরবর্তী ক্লাসের জন্য হেল্পফুল হবে। নেক্সট আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর দ্য বেসিক রাইটস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ফান্ডামেন্টাল রাইটস হলো আমাদের বেসিক রাইটস, আমরা জানি আমাদের মৌলিক অধিকার। দে আর মোস্ট এসেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এন ইন্ডিভিজুয়াল। প্রত্যেক মানুষের জন্য, একজন ব্যক্তিগত এবং একজন সুনাগরিকের জন্য ফান্ডামেন্টাল রাইটসটি খুব জরুরি, খুবই প্রয়োজন। দিস রাইটস create the conditions in which every individual can develop his personality to the fullest extent. প্রত্যেক মানুষেরই সমান অধিকার থাকে যে সে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের করার জন্য, সেটা সংবিধান প্রত্যেক মানুষকে অধিকার দিয়ে থাকে। The essential elements of the fundamental rights are as follows. The Constitution of a state lists the fundamental rights. The Constitution makes special provisions for the protection of fundamental rights. আমাদের যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলার এসেনশিয়াল এলিমেন্টস কী কী আছে, জরুরি এলিমেন্টস, মেন পিলার কী কী আছে, কেই মৌলিক অধিকারকে সুরক্ষা দিয়ে থাকে এবং জনগণের জন্য ইমপ্লিমেন্ট করে থাকে। তো প্রথমেই আমরা দেখছি যে কনস্টিটিউশন অফ এ স্টেট লিডস দ্য ফান্ডামেন্টাল রাইটস। একটি দেশের সংবিধানেই লিপ্ত থাকে বা লিস্ট করা থাকে ফান্ডামেন্টাল রাইটসগুলা। নেক্সট, দ্য কনস্টিটিউশন মেক্স স্পেশাল প্রভিশনস ফর দ্য প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। এবং সংবিধান কতগুলি নিয়মনীতি করে থাকে যাতে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলিকে সুরক্ষিত করে রাখা যায়। নেক্সট, নো অর্গান অফ দ্য গভর্নমেন্ট ক্যান ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস। সরকারের কোনো অঙ্গ মৌলিক অধিকারকে ভঙ্গ করতে পারবে না। দ্য জুডিশিয়ারি অ্যাক্টস এজ দ্য সেন্সিয়াল অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। জুডিশিয়ারি বা ন্যায়ালয় হলো ফান্ডামেন্টাল রাইটস এর রক্ষা কবচ। জুডিশিয়ারি সেফগার্ডস দিয়ে থাকে ফান্ডামেন্টাল রাইটসকে। নেক্সট আমরা দেখব ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অর্ডিনারি রাইটস। আমি আগের একটা ভিডিওতেই ফান্ডামেন্টাল রাইটস এবং অর্ডিনারি রাইটসের মধ্যে ডিফারেন্স বুঝিয়েছিলাম, আজকে আবার সেটি রিভাইজ করিতেছি যাহাতে তোমাদের কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়।
তো প্রথমেই আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আর প্রোটেক্টেড অ্যান্ড গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। ফান্ডামেন্টাল রাইটস একটি দেশের সংবিধান জনগণের জন্য গ্যারান্টি করে দিয়ে থাকে। আর অর্ডিনারি রাইটস প্রোটেক্টেড অ্যান্ড এনফোর্সড বাই অর্ডিনারি ল, এবং অর্ডিনারি যেগুলা আইন কানুন আছে, অর্ডিনারি রাইটস আছে, এগুলা আরও অন্যান্য আলাদা আলাদা কানুন সুরক্ষা দিয়ে থাকে এই অর্ডিনারি রাইটসকে। যেমন যেমন ওমেন্স রাইটস, ওমেন্স প্রোটেকশন ল আলাদা আলাদা আছে। নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস মে অনলি বি চেঞ্জড বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটসকে যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধানকে সংশোধন করতে হয়। আর অর্ডিনারি রাইটস মে বি চেঞ্জড বাই দ্য লেজিসলেচার বাই দ্য অর্ডিনারি প্রসেস অফ দ্য ল মেকিং। আর অর্ডিনারি রাইটসকে যদি চেঞ্জ করতে হয় তাহলে সাধারণভাবে লোকসভায় বা লেজিসলেচারে কোনো একটি বিল পাস করলেই অর্ডিনারি রাইটসকে চেঞ্জ করা যায়। নেক্সট, নো অর্গান অফ দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাক্ট ইন এ ওয়ে দ্যাট ভায়োলেটস ফান্ডামেন্টাল রাইটস। সরকারের কোনো অঙ্গ ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেটস করতে পারবে না। অর্ডিনারি রাইটস আর সাবজেক্ট টু রেস্ট্রিকশন বাই ল। আর অর্ডিনারি রাইটসের উদ্দেশ্য বা অবজেক্টিভ, অর্ডিনারি রাইটসের সাবজেক্ট বিষয় হলো যে আইন কানুনকে বাধা বা সুরক্ষা দেওয়া, রেস্ট্রিক্ট করে রাখা, সীমিত করে রাখা, এক গণ্ডির ভিতরে রাখা। নেক্সট, দ্য জুডিশিয়ারি অ্যাক্টস এজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের রক্ষা কবচ হলো জুডিশিয়ারি বা ন্যায়ালয় ফান্ডামেন্টাল রাইটসকে সুরক্ষা দিয়ে থাকে। আর অর্ডিনারি রাইটস আর প্রোটেক্টেড বাই অর্ডিনারি লস অফ দ্য ল্যান্ড। আর অর্ডিনারি রাইটসকে সুরক্ষা দিয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট এরিয়ার জন্য নির্দিষ্ট আইন বা লয়ে অর্ডিনারি রাইটসকে সুরক্ষা দিয়ে থাকে। তো আজকে এখানেই থাকবে। আজকে আমরা প্রথমেই স্টার্ট করলাম, শুরুয়াতের কয়েকটি কনসেপ্ট দেখলাম, যে আমরা বেসিক বুঝলাম যে ফান্ডামেন্টাল রাইটস কী অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অর্ডিনারি রাইটসের মধ্যে ডিফারেন্স কী। নেক্সট সেশনের বা ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী কনসেপ্টগুলো দেখব। তো আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।